হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকে ভিডিওতে আমি আলোচনা করব যারা ইউরোপ বা আমেরিকায় বা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে আসতে চাচ্ছেন। সো অনেকদের একটা চিন্তা থাকে যে আপনি আপনার টিউশন ফি, অ্যাকোমোডেশন এবং সব কিছু ম্যানেজ করতে পারবেন কি না। এদেশে আপনি পার্ট টাইম জব করে বা জব করে যেটাই করেন না কেন আপনি আপনার টিউশন ফি এভরিথিং কস্ট ম্যানেজ করতে পারবেন কি না। আবার অনেকে চায় 150 টাকা পাঠানোর জন্য তার ফ্যামিলিটাকেও চালানোর জন্য। সো এগুলো ম্যানেজ করতে পারবেন কি না। আমি বলবো আপনি যদি হার্ড ওয়ার্কার হন, আপনার যদি স্কিল থাকে, যে স্কিল বলতে যে কোনো কাজকে বলতে পারেন, যে কোনো একটা ভালো কাজের স্কিল যদি আপনার থাকে ইনশাল্লাহ আপনি পারবেন। তার কারণটা হচ্ছে আপনার যদি স্কিল থাকে, আপনি যদি এদেশে ভালোভাবে ইংলিশে কথা বলতে পারেন, তার কারণটা হচ্ছে ভাষাটা কিন্তু অনেক ম্যাটার করে। আমরা অনেকে চিন্তা করি যে ইউরোপে চলে আসব, সো তারা ভাষাটা কিন্তু ভালোভাবে গুরুত্ব দেয় না। তার কারণটা হচ্ছে যে আপনি যদি ভাষাটা ভালোভাবে বলতে পারেন তাহলে আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। ইউরোপিয়ান জাতিদের সাথে আপনি কমিউনিকেশন করে একটা জব ম্যানেজ করতে পারবেন। যদি আপনার স্কিলে কোথাও ল্যাগিং কিছু থাকে তখন তারা আপনাকে বলে ওইটা ফিল আপ করে দিতে পারবে। কারণ আপনি যদি ভাষাটাই ভালোভাবে বলতে না পারেন, না বোঝেন, ইংলিশে ভালোভাবে কথা বলতে না পারেন, তাহলে কিন্তু তারা আপনাকে জব বলেন এভরি ক্ষেত্রে আপনি ভালো জব পাওয়াটা টাফ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আপনি কেউ বলতে পারেন যে যারা ওয়ার্ক পারমিটে আসে বা যারা অনেকে অন্য এটা আসে, গেম দিয়ে আসে বলতে গেলে, সো তারা কীভাবে সারভাইভ করেছে। হ্যাঁ, তারা আসছে, সারভাইভ করতেছে, তারা কষ্টের কাজগুলো করতেছে। অনেক সময় দেখবেন আপনি বা যারা গেম দিয়ে আসে তারা কি ইউরোপে ভালো কাজ করে না। সো কপাল ভালো থাকলে পায়, তবে মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে আপনার যদি ভালো ইংলিশ কমিউনিকেশন বা ভালো কাজের দক্ষতা না থাকে, আপনাকে অড লেভেলের জবগুলো করতে হয়। অনেকের একটা চিন্তা থাকে যে দেশের বাইরে আসবো কিনা, দেশের বাইরে পড়াশোনা করতে আসবো কিনা, নাকি দেশে থাকবো। সাপোজ লাইক আমি কিন্তু দেশে যখন ছিলাম তখন আমি একটা কর্পোরেট মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতাম, ভালো একটা কোম্পানিতে। তো তারপর আমি ওই জব ছেড়ে দেশের বাইরে চলে আসছিলাম। আমি ওইখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে ছিলাম। সো ওইখানে কন্টিনিউ করলে একটা সময় ভালো একটা পজিশন যেতে পারতাম, এটারও একটা পসিবিলিটি ছিল। তারপর আমি জব ছেড়ে দেশের বাইরে চলে আসছি। তার কারণটা হচ্ছে আপনি যখন দেশের বাইরে আসবেন, এখানে লাইফ আপনি যদি স্টুডেন্ট ভিসা আসেন তাহলে ভালো একটা রেপুটেটেড ইউনিভার্সিটি বা ইউরোপিয়ান বা আমেরিকান যে দেশে যান, ভালো একটা ইউনিভার্সিটি পড়াশোনা করতে পারবেন এবং ভালো একটা ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন। তার পাশাপাশি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তার কারণ হচ্ছে এখানে স্টুডেন্টরা কিন্তু সবাই নিজের কস্ট বিয়ার করে, অনেকেই দেশেও টাকা পাঠাচ্ছে টিউশন ফি এভরিথিং দিয়ে। সো তবে আপনাকে হার্ড ওয়ার্কার হতে হবে। তো দেশের বাইরে পড়াশোনা করতে আসলে আমি বলবো যদি ভালো অপরচুনিটি বা আপনার কাজের স্কিল বা সব কিছু ভালো থাকে আপনি চলে আসেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।